ভূতগুলো শুধু ট্রেনের লাইনের দিকে হেঁটে চলছে, যেন তারা কোথাও যেতে চায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে দিন চলে আসে এবং সেই ভূতগুলো আলোর মধ্যে নিভিয়ে চলে যায়। সালটা তখন 2001। হাসান তখন কলেজ পাস করেছে। হঠাৎ একদিন তার কাকু বলল, কাল সকাল 8টার সময় একটা সরকারি চাকরির ইন্টারভিউ আছে, তোকে আজ রাতেই বের হয়ে যেতে হবে। জায়গাটা কলকাতার একটা ছোট গ্রাম সদরপুরে। হাসানের কাকু হাসানকে রাতেই একটা গাড়ি দিয়ে তাকে স্টেশনে ছেড়ে আসে। রাত 10টার সময় হাসান ট্রেনে উঠলো এবং তার সিটে গিয়ে বসে পড়ল। হাসান সিটে বসতেই ট্রেনটি ছেড়ে দিল। ট্রেনটি পাহাড়ের গা বেয়ে এবং জঙ্গলের পাশ দিয়ে চলে যাচ্ছে। হাসান জানলা দিয়ে তাকিয়ে দেখছে একটার পর একটা স্টেশন পার হয়ে যাচ্ছে। টিটি হঠাৎ এসেই বলল, যে এর পরের স্টেশনটাই কলকাতা স্টেশন। তারপর ট্রেনটা কলকাতা স্টেশনে থামলো এবং হাসান জানলা দিয়ে তাকিয়ে দেখলো পুরো স্টেশনটা নির্জন ফাঁকা। স্টেশনে একটাও লোক নেই, আলোগুলো জ্বলছে আর বন্ধ হচ্ছে। হাসান স্টেশনে নেমে দেখলো চারিদিকে কুয়াশা, কোথাও কিছু দেখা যাচ্ছে না। হাসান দেখতে পেল স্টেশনের বেঞ্চে একটা বুড়ো দাদু বসে আছে। হাসান তখন আস্তে আস্তে তার দিকে এগিয়ে গেল। এই যে দাদু, আপনি কি বলতে পারবেন যে কাছাকাছি কোথাও থাকবে জায়গা আছে কি না? বুড়ো দাদু তার দিকে তাকিয়ে একটু চুপ করে থাকলো আর বলল, আছে, তবে রাত্রিটা এখানে থাকো স্টেশন মাস্টারের রুমে, ও এখনই আসবে। হাসান তখন একটু ভয় পেল কিন্তু রাজি হয়ে গেল। তখন স্টেশনের ঘড়িতে রাত্রি 11টা বাজে। হঠাৎ একটা ট্রেন লম্বা হুইসেল বাজিয়ে স্টেশনের ভিতরে চলে এলো, কিন্তু আজব কথা হলো সেই ট্রেনটি কারোর সামনে না থামে সামনের দিকে এগিয়ে গেল। হাসান একটু অদ্ভুত হয়ে দাদুকে জিজ্ঞেস করলো, এই ট্রেনটা কি আসলে এখানে না থেমে চলে গেল? এই ট্রেনটা 20 বছর আগে একটি দুর্ঘটনায় উল্টে গেছে। 1995 সালে এই ট্রেনটি দুর্ঘটনায় 95 জন মারা যায়। এই ট্রেনটি এই দিনেই প্রত্যেক বছর আসে। এটি একটি আত্মা ট্রেন। এই কথাটা শুনে একটু সে ভয় পেয়ে যায়। হাসান তখন স্টেশন মাস্টারের রুমে চলে যায়। রাত বাড়তে থাকলো। হাসান তখন তার রুমে বসে থেকে হঠাৎ অনুভব করলো যে কেউ তাকে ডাকছে আর বলছে, আমাদের সঙ্গে চলো, আমাদের মুক্তি দাও, আমাদের সঙ্গে চলো, আমাদের মুক্তি দাও। হাসান তখন স্টেশন মাস্টার রুম থেকে বেরিয়ে এসে দেখলো যে প্ল্যাটফর্মের মধ্যে অনেকজন ভূত ঘুরে বেড়াচ্ছে। ভূতগুলো শুধু ট্রেনের লাইনের দিকে হেঁটে চলছে, যেন তারা কোথাও যেতে চায়। হঠাৎ স্টেশন মাস্টার তার রুম থেকে বেরিয়ে এসে তাকে বলল যে, তুমি ওদের সাথে যেও না, নাহলে তুমিও এই সময়ের মধ্যে আটকে পড়ে থাকবে। তারা মুক্তি চায় কিন্তু তারা পথ চিনে না। মানুষ জীবিত থাকার আগেই তাদের প্রার্থনা করতে হয়। তারপর সে আবার স্টেশন মাস্টার রুমে গিয়ে শুয়ে পড়ে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে দিন চলে আসে এবং সেই ভূতগুলো আলোর মধ্যে নিভিয়ে চলে যায়।